গ্রাম বাংলার ছোট্ট একটি গ্রাম, শান্তিপুর। গ্রামটি আয়তনে খুব ছোট হলেও গ্রামটিতে ছিল অনেক শান্তি। চারিদিকে বড় বড় সবুজ গাছ, খুবই মনোরম দৃশ্য। সেই গ্রামে ছিল ছোট্ট এক নিমাই। তার বয়স প্রায় 12 বছর। সে খুবই সৎ এবং খুবই ভালো ছেলে ছিল। সে গ্রামের সবার উপকার করত। মা মা আমি মাঠে কাজে যাচ্ছি বুঝলে। আমার আসতে একটু দেরি হবে, অনেক কাজ আছে। আচ্ছা যা বাবা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। এই বলে নিমাই মাঠের দিকে রওনা দিল। সে ধীরে ধীরে মাঠে যাচ্ছিল এবং যেতে যেতে দেখল এক বৃদ্ধা সেইখানে রাস্তায় পড়ে আছে। সে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ল এবং সেই বৃদ্ধাকে বলল, আরে দাদু, তুমি কি পড়ে গেছো নাকি? উঠতে পারছো না? এখানে রাস্তায় পড়ে গেছো তুমি? চলো তোমাকে আমি তুলে তোমার বাড়িতে দিয়ে আসি। তুমি তো মনে হয় একা যেতেও পারবে না, উঠতেও পারছো না তুমি। তারপর নিমাই সেই দাদুকে আস্তে করে ধরে তুলে একই সাথে বাড়িতে পৌঁছে দিয়ে এলো আস্তে আস্তে। বাবা নিমাই, আজ তুই না থাকলে আমার যে কি হতো। আমি তো এখানে পড়েই থাকতাম। কেউ আমাকে ধরে তোলেনি, অনেকেই পেরিয়ে গেছে, সবাই আমাকে দেখে দেখে চলে গেছে। তোর মঙ্গল হোক বাবা, আমি আশীর্বাদ করলাম। তারপর নিমাই তার বাড়ির দিকে রওনা হলো আস্তে আস্তে। নিমাই, তুই মাঠ থেকে এসে গেছিস? যা, মাঠে গরুটা বাঁধা আছে, সন্ধ্যা হয়ে গেছে, গরুটাকে নিয়ে আয়। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে আমাদের গরুটাকে আমি মাঠ থেকে নিয়ে আসছি। তারপর নিমাই আবার মাঠের দিকে রওনা দিল তার গরুটাকে আনতে, এবং সে গরুটাকে নিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরল সন্ধে হওয়ার ঠিক আগে। পরের দিন সকালবেলা নিমাই ঘুম থেকে উঠে তার বাড়িতেই বসেছিল। ঠিক সেই সময় রামু কাকা এলো। নিমাই, আমার মাঠে কিছু কাজ আছে, আমি একা সেটা করতে পারবো না। তুই কি আমার সাথে যাবি? আমাকে একটু সাহায্য করবি? হ্যাঁ রামু কাকা, কেন করবো না? চলো, তোমার মাঠে কি কাজ আছে, চলো দুজনে মিলে করে ফেলি আজকে। তারপর নিমাই আর রামু কাকা মিলে রামু কাকার মাঠের কাজ করতে লাগলো। কাজ সেরে নিমাই বাড়িতে ফিরে এলো। এইভাবে নিমাই গ্রামে সকলের সাহায্য করত। নিমাই খুবই ভালো ছেলে ছিল। একদিন সে মাঠে কাজ করছিল, তখন তার শহরের বন্ধু রাহুল তার কাছে এসে উপস্থিত হলো। সে গ্রামে বেড়াতে এসেছিল। আরে নিমাই, কেমন আছিস? কেমন আছিস বল। চ, আজকে আমাকে পুরো গ্রামটা ঘুরে দেখাবি। আরে রাহুল, কবে এলি? ভালো আছিস তো? চ, তোর যখন ইচ্ছা হয়েছে, আজকে তোকে আমি পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখাবো, চল। তারপর নিমাই রাহুলকে নিয়ে তার মাঠের কাজ ফেলে রেখে ঘুরতে বেরিয়ে পড়ল পুরো গ্রাম। রাহুল ছোটবেলার বন্ধু বলে কথা, না ঘোরালে হয়। তারপর তারা গ্রামের একটা পুরানো ঐতিহ্যবাহী বাড়িতে এলো। রামু কাকা দেখে বলল, এই, তোরা ওখানে কি করছিস? নিমাই, তুই এই বাড়িতে কি চুরি করতে এসেছিস? দাঁড়া, বলছি গ্রামে। না রামু কাকা, আমরা তো চুরি করতে আসিনি, আমরা শুধু এই বাড়িতে ঘুরতে এসেছিলাম, বাড়িটা দেখতে এসেছিলাম, বিশ্বাস করো। চুপ কর, আমি সব দেখে নিয়েছি। চুপচাপ আমার সাথে চল, আমি গিয়ে পুরো গ্রামকে বলছি নিমাই রাহুলকে নিয়ে এই বাড়িতে চুরি করতে এসেছে। ছি! নিমাই, আমি তোর থেকে এটা আশা করিনি কখনো, বুঝলি? তারপর রামু কাকা নিমাই আর রাহুলকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। রাহুল তার বাড়ি পৌঁছে তার দিদার কাছে গেল এবং বলল, জানো দিদা, আজকে নিমাই আমাকে একটা পুরনো বাড়িতে ঘুরতে নিয়ে গেছিল। রামু কাকা দেখে বলছে নিমাই নাকি চুরি করতে গেছে। কি বলছিস? এটা তো খুবই খারাপ ব্যাপার। খুবই ভুল বুঝাবুঝি হয়েছে। নিমাই অত ভালো ছেলে, ওকে সবাই চোর বলবে? আর এদিকে গ্রামের সবাই নিমাইকে চোর চোর বলে। নিমাইয়ের খুব খারাপ লাগে, সবাই কিন্তু নিমাইকে সবাই চোর বলে, সবাই নিমাইকে যা তা ভাবে বলে। এদিকে নিমাই মা দূর থেকে বলে, আমার নিমাই চোর হতে পারে না, আমার নিমাই চুরি করেনি, তোমরা ভুল বলছো, ওর উপর দোষ চাপাচ্ছ।
চল নিমাই জমিদার বাবুর কাছে, জমিদার বাবুর কাছেই তোর বিচার হবে। তুই যে চুরি করেছিস জমিদার বাবুই বিচার করবে, চল। নিমাইকে জমিদার বাবুর কাছে ওরা ধরে নিয়ে যায়, গিয়ে বলে, জমিদার বাবু, আমাদের গ্রামের যে ঐতিহ্যবাহী বাড়ি আছে, আমি সেখানে দেখলাম নিমাই চুরি করছে, আপনি এর বিচার করুন। নিমাই, কি শুনছি এটা? তুই নাকি চুরি করেছিস আমাদের ওই ঐতিহ্যবাহী বাড়িতে? এটা আমি তোর থেকে আশা করিনি। কেন করেছিস? না জমিদার বাবু, আমি চুরি করিনি। আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম বন্ধু রাহুলকে নিয়ে, এরা আমাকে ভুল বুঝছে সবাই। ঠিক সেই সময় রাহুলের দিদা এসে বলে, না জমিদার বাবু, নিমাই চুরি করেনি। আমার নাতি রাহুল শহর থেকে এসেছে, এসে ওর কাছে জোর করেছিল, তাই ও রাহুলকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিল। এই, আমি এটা কি শুনছি? রামু, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? রাহুলের কাছে কোনো কিছু চুরির জিনিস কি তুমি পেয়েছো, যে তুমি যে ওকে চোর বলছো? প্রমাণ থাকলে বলো। না জমিদার বাবু, আমার কাছে তো কোনো প্রমাণ তো নেই রাহুল চুরি করেছে বলে। তাহলে প্রমাণ যখন নেই আর ওর কাছে যখন কোনো চুরির জিনিসও পাওয়া যায়নি, তাহলে রাহুল চুরি করেনি, এটাই প্রমাণিত হলো। রাহুলকে শুধু শুধু তোমরা দোষারোপ করছো। ধন্যবাদ ঠাকুমা, আজ তুমি ছিলে বলে আমি বেঁচে গেলাম। নাহলে গ্রামের সবাই আমাকে ভুল বুঝেছিল, আমাকে সবাই চোর ভাবতো। আমি কিন্তু চুরি করিনি, আমি তো আমার বন্ধু রাহুলকে নিয়ে ওখানে ঘুরতে গিয়েছিলাম খালি। খুবই ধন্যবাদ ঠাকুমা আমাকে বাঁচানোর জন্য। ভাগ্যিস রাহুল আমাকে বলল, না হলে আমি তো জানতেই পারতাম না সত্যিটা। নিমাই, আমাদেরকে ক্ষমা করে দে বাবা, আমরা তোকে ভুল বুঝেছি। তুই আমাদের অনেক উপকার করেছিস, তুই সত্যি খুব ভালো ছেলে। না না রামু কাকা, আমি কাউকে ভুল বুঝিনি। তবে এবার থেকে কাউকে দোষারোপ করার আগে সত্যটা তার যাচাই করবে, বুঝলে? ভুলভাল কাউকে দোষ দেবে না। তারপর সবাই সেই গ্রামে আবার শান্তিভাবে থাকতে শুরু করলো। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।